মিডিয়া সংক্রান্ত বিষয়ে একটা দিক নির্দেশনা স্যার দিয়েছেন। তো এই ক্ষেত্রে আসলে মিডিয়া কর্মী যারা, বিশেষ করে ইউটিউবার যারা, স্যাটেলাইট চ্যানেল তাদের দায়িত্ব তো অন্যদের, বাট যারা ইউটিউবার তাদের দায়িত্ব কিছুটা আপনার উপরে রয়েছে। এবং আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইও ব্যক্তিগতভাবে কিছুটা যাচাই বাছাই করতে চেয়েছেন বা করে দিয়েছেন, এরকম আমি শুনেছি। আপনি আসলে মিডিয়ার ব্যাপারে কি বলেন? মিডিয়াটা আসলে ওইভাবে আব্দুল হাই সাইফুল্লাহ ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে যে উনি খুব ব্যস্ত মানুষ, মাহফিল টাফিল করে এবং ওনার লোকেরাও পারতো। যাই হোক, সব মিলিয়ে আবার দায়িত্ব আমার উপর আসছে এবং কবির ভাই আপনার উপর আসছে, আপনি জানেন। তাই সেটা আমরা ইনশাল্লাহ আজকেই মাগরিবের পরে বসে এটা ফাইনাল করব। তা অবশ্যই এখানে বেশি মিডিয়া আসতে দেওয়া হবে না, এই কারণে যে অনেক সময় দেখা যায় ক্যামেরার কারণে সাধারণ জনতা দেখতে পায় না। বক্তাদেরকে দেখার উদ্দেশ্য করে, বক্তাদের চেহারাটা দেখার এক নজর দেখার উদ্দেশ্যে সে মানে জেলা থেকে জেলা পার হয়ে পড়ে আসে, কিন্তু এই ক্যামেরাম্যান যারা আছে তাদের জন্য অনেক সময় দেখতে পায় না, যার কারণে অনেক সাধারণ জনতা আমাদেরকে বলছে যে ক্যামেরা যদি পারেন একটু কমায় দিন। তো যাই হোক, সেই হিসাবে আমরা সাবস্ক্রাইবটা দেখবো, যে বেশি সাবস্ক্রাইব যাদের আছে মোটামুটি তাদেরকে আমরা একটা জায়গা করে দেওয়ার চেষ্টা করবো। সেটা একটা লিমিট থাকবে, বেশির থেকে বেশি হলে 30-35-এর উপরে হয়তো বা যাবে না, এরকম কিছু ইনশাআল্লাহ। তো দর্শক মণ্ডলী, আসলে ক্যামেরা একটু লিমিট করছেন আমাদের শ্রদ্ধাভাজন স্যার। আমার উস্তাদ এখানে আছেন, উনি সাক্ষী যে স্যার যেহেতু ব্যক্তিগত ফাউন্ডেশন থেকে এই মাহফিলটা আয়োজন করছেন, সুতরাং উনার দিক নির্দেশনা এবং সেই সাথে আমাদের মাহফিল কর্তৃপক্ষ তারা সবাই মিলে যে ডিসিশন নিয়েছেন সেটা হলো ক্যামেরা কিছুটা লিমিট করা হবে। এবং সেই লিমিটটা প্রথমে ছিল 5, সেখান থেকে 15। এখন যেহেতু আমাদের হুজুর বললেন 30-35, তার মানে প্লাস মাইনাস সামান্য কম বেশি হয়ে থাকতে পারে। তবে যাই বলেন তাই বলেন, মোটামুটি 40-50-এর উপরে ক্যামেরা যাবে না যেভাবেই হোক। এবং ক্যামেরা নির্দিষ্ট অনুমোদিত চ্যানেল ছাড়া, কার্ড ছাড়া এখানে কেউ ক্যামেরা লাগাতে পারবে না। এবং একটা চ্যানেল একটাই ক্যামেরা বসাতে পারবে, কেউ দ্বিতীয় কোনো ক্যামেরা বসাতে পারবে না। কেউ যদি এটা বলেন যে অমুক চ্যানেলের পক্ষ থেকে আমি ক্যামেরা এনেছি, তাও তাকে বসাতে দেওয়া হবে না। অবশ্যই মিডিয়া কর্তৃপক্ষ যে ব্যক্তি, সে ক্যামেরা নিয়ে তাকেই আসতে হবে। এটাই আমাদের এখানে ডিসিশন নিয়েছেন আমাদের মাহফিল কর্তৃপক্ষ। সুতরাং এ ব্যাপারে যারা ভুল বুঝছেন, যারা ভুল বোঝেন, প্রতিটা ইউটিউবারের প্রতি আমাদের সম্মান এবং ভালোবাসা রয়েছে। যারা আসবে মহিলা এবং পুরুষ, তাদের ওয়াশরুমের প্রয়োজন হবে অবশ্যই। সেক্ষেত্রে কি আমাদের ঠিক মাহফিলের প্যান্ডেলের পিছন সাইডে এবং প্রত্যেকটা মাঠেই আমাদের পর্যাপ্ত পরিমাণ প্রস্রাবখানা এবং ওয়াশরুম রয়েছে, আলহামদুলিল্লাহ, এতে কোনো সমস্যা নেই। তার মানে আমাদের মা বোনদের জন্য এবং পুরুষদের জন্য আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে, যেটা একদমই ব্যতিক্রম। যে একটা মাহফিল এবং উজুর পানির ব্যবস্থা, সব কিছু মিলায়ে সব কিছু। এবং এখানে একটা দিঘি আছে বা পুষ্কুনি আছে, সেখানে আমাদের ভাসমান ভেলা দেওয়া হচ্ছে, সেখানেও বসে এনজয় করে মানুষ মাহফিল শুনতে পারবে। তো দর্শক, কথা আর বাড়াতে চায় না, আজকের মতো আপডেট এইখানেই শেষ করতে চাচ্ছি। আগামী আপডেট আবার নিয়ে আসবো আগামীকালকে, এবং প্রতিদিন মাহফিল বিষয়ে আমরা আপনাদেরকে জানাবো। ঠিকানা TV.press এবং ঠিকানা ইসলামিক টিভি সহ ঠিকানা পরিবার চেষ্টা করবে এই মাহফিলটার সকল আপডেট সরাসরি দেওয়ার, লাইভ সম্প্রচারেও হয়তোবা ভূমিকা রাখবে। আরেকটা বিষয় জানা দিতে চাই, অনেকে জানতে চায় যে আসলে কোন বক্তা কখন ওয়াজ করবেন, কথা বলবেন। আমি প্রথম দিন বলতে চাই যে প্রথম দিন সর্বপ্রথম মাগরিবের পরেই বসবেন আব্দুল হাই সাইফুল্লাহ ভাই, তিনি এশা পর্যন্ত ওয়াজ করবেন। তারপরে এশার নামাজের পরে আমাদের আল্লামা মামুনুল হক সাহেব কথা বলবেন। দ্বিতীয় দিন সর্বপ্রথম কথা বলবেন রফিকুল ইসলাম মাদানী, তারপরে শেষে কথা বলবেন মুফতি আমির হামজা। ঠিক তৃতীয় দিন কথা বলবেন প্রথম আমাদের প্রাণপ্রিয় মুখ শাইখ আহমদুল্লাহ, এবং লাস্টে কথা বলবেন ডক্টর মিজানুর রহমান আজহারি। আলহামদুলিল্লাহ, মাগরিব টু এশা এবং এশার পরে 9টা 9:30। আমাদের স্যার বলেছেন যে 9:45-এর মধ্যে মাহফিল ক্লোজ করা হবে। আরেকটা বিষয় হুজুর, আমি এটাও বলা উচিত, সেটা হলো যে অন্য মাহফিলে আমরা দেখেছি 2 দিন 3 দিন আগে যে বসে আছে,
বাট আমাদের এখানে কোনো শ্রোতা এসে স্টে করতে পারবে কি? না, এটা মানে চেয়েছিল আমাদের স্যার, কিন্তু প্রশাসন বলতেছে আপনারা এটা রাখতে পারবেন না, কারণ হচ্ছে এখানে একটা মানে সিকিউরিটির বিষয় আছে, তার কারণে এখানে সব বড় বড় ওলামা একরাম আসবে, এই জন্য এদেরকে হ্যাঁ মেডিকেল কলেজ রয়েছে, স্টুডেন্টরা রয়েছে, হাসপাতাল আছে, সব মিলে চিন্তা ভাবনা করে দেখা গেছে যে এখানে রাত্রে যাপন করতে দেওয়া হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, তার মানে আমাদের আপডেট হলো আমাদের সব কার্যক্রম এখন পর্যন্ত 80%-এর বেশি কমপ্লিট হয়ে গেছে, যেটা আগামীকালকে বাকিটা কমপ্লিট হয়ে যাবে। আসার রাস্তা আপনাদের বলেছি, কয়েকটা গেট পার হয়ে এখানে আসতে হবে। যারা কার্ড পাবেন ভিআইপি ভাবে, যারা দাওয়াত পাবেন শুধুমাত্র তারা কার্ড দেখিয়ে আপনারা নির্দিষ্ট আসনে বসতে পারবেন। বাকি আমাদের শ্রোতা মণ্ডলী যারা, তাদের জন্য সুন্দর বসার ব্যবস্থা এবং এলইডি স্ক্রিনে দেখতে পারবেন। মহিলাদের জন্য আলাদা বসার ব্যবস্থা এবং এখানে ওয়াশরুম সম্পূর্ণ ক্লিয়ারভাবে সুন্দরভাবে ওয়াশরুম, অজু সব কিছু করা হচ্ছে আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের সেটা হলো এই মাহফিলে কিন্তু কেউ 3 দিন আগে 5 দিন আগে এসে স্টে করতে পারবেন না। মাহফিল শেষ হয়ে যাবে, সকল শ্রোতা দর্শকদেরকে আবার চলে যেতে হবে নিজ গন্তব্যে এবং পরের দিন। একটা বিষয় যে প্রতিদিনই তো নামাজ রয়েছে, অর্থাৎ আসর, মাগরিব, এশা প্রত্যেক ওয়াক্তের নামাজে এখানেই হবে ইনশাআল্লাহ। এত কোনো মানে দূরে কোথাও যাওয়া লাগবে না। এবং বিশেষ করে শুক্রবার দিন জুমার নামাজ কিন্তু এখানে হবে, সেই জুমার দাওয়াতও সবার রইল ইনশাআল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আবারও দেখা হবে, কথা হবে। আরেকটা বিষয় মাথায় রাখবেন, মনে রাখবেন যে অনেকে ব্যাগ নিয়ে আসতে চাইবেন, যে কান্দে করে একটা ব্যাগ নিয়ে যায়, সেই ব্যাগ কিন্তু নিয়ে আমাদের এই মাহফিল ময়দানে ঢুকতে পারবেন না। আমাদের বিভিন্ন মেন রাস্তাতে আশেপাশে অনেক দোকান থাকবে, আছে, তারা ব্যাগগুলো জমা রাখবে, 20 টাকার বিনিময় হোক 10 টাকার বিনিময় হোক, সেই ব্যাগ সেখানে জমা রেখে তারপরে মাহফিল ময়দানে ঢুকতে হবে। তার মানে এটা যেহেতু একটা মেডিকেল কলেজ এবং এখানে হাসপাতাল রয়েছে, এখানে বিদেশি ছাত্রীরা ডাক্তারি পড়াশোনা করছেন, নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন মাহফিলের গেটের বাইরে অবশ্যই আপনাদের ব্যাগটা রেখে আসতে হবে। সুতরাং আপনারা ব্যাগ নিয়ে আসার ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন। এবং আরও বিষয় হলো যে এত বড় গ্যাদারিংয়ে আপনাদের ফোনগুলো কিন্তু সাবধানে রাখবেন, কারণ মোবাইল হাজার হাজার মোবাইল চুরি হওয়ার নিদর্শন ইতিপূর্বে রয়েছে। আমাদের কাছে অভিযোগ এসেছে, হাজার বললে ভুল হবে না, শত শত মোবাইল পকেট থেকে বের করে নিয়েছে। বিশেষ করে যারা পাঞ্জাবি গায়ে দেন, পাঞ্জাবির পকেট থেকে মোবাইলগুলো খুব সহজে। আমার নিজেরও মানিব্যাগ মোবাইল মাহফিল ময়দান থেকে হারাইছে। এটা না, আমি রমজার সাথে এক মাহফিল ময়দানে গেছিলাম, সেখানে আলহামদুলিল্লাহ এক আল্লাহর ওলি আর কি মেরে দিয়েছেন। তো এই জন্য এগুলো সাবধান থাকবেন। স্যারের কাছে একটা বিষয় জানার ছিল, আমরা পেকুয়াতে দেখলাম যে আজারি ভাই মঞ্চে উঠতে গিয়ে অনেক গ্যাদারিং হয়েছিল, সে ব্যাপারে এখানে কোনো ঝামেলা হবে কিনা, গ্যাদারিং হবে কিনা, খুব কষ্ট হবে কিনা আজারি সাহেবের, এই বিষয়টা নিয়ে যদি স্যার কিছু বলতেন আর কি। আলহামদুলিল্লাহ, আপনারা যেভাবেই নেন, যেভাবে নেন, ওখানে তো আজারি সাহেবকে গাড়িতে হোক যেভাবে দেখছেন, এখানে কিন্তু ময়দানে ওঠা মানে স্টেজে ওঠার আগে আপনার স্বপ্ন আজারিকে দেখবেন না। তার কারণ হচ্ছে আজারি কোন দিক দিয়ে আসবে সেটা আমি এখন বলবো না। সম্মানিত দর্শক মণ্ডলী, তার মানে আমাদের এখানে আজহারি ভাই ওঠার জন্য কোনো প্যারা নাই, মানে মানুষ কন্ট্রোলের কোনো সমস্যাও নাই। আলহামদুলিল্লাহ সব রকম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেই মূলত এই মাহফিল করা হচ্ছে। আশা করা যায় যে আপনারা নিরাপত্তার সাথে এটা দেখতে পারবেন। তো এতক্ষণ পর্যন্ত যতগুলো মিডিয়া ছিলেন, এই মিডিয়াগুলোর প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা সাথে থাকার জন্য। এবং নির্দিষ্ট মিডিয়া যারা অনুমোদন পাচ্ছেন এখানে আসার, তারা এই মাহফিলে আসবেন, আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সকলকে আল্লাহ ভালো রাখুন এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।